এভরিওয়ান, প্রায় অনেক দিন পর তোমাদের ভাবলাম একটা ব্লগ শেয়ার করি। তো চলো আজকে সকাল সকাল কি করলাম সবই দেখাবো। আজকে সকাল থেকে প্রায় অনেক কাজ ছিল। তাই এদিকে দেখো আগে বিছনাটাকে চেঞ্জ করে নিলাম। তা অনেক দিন বিছনাটা বেড কভারটা চেঞ্জ করা হয়নি, নোংরা হয়েছে। তো যাই হোক, তো দেখো যেমন কথা তেমন কাজ, আগে বেডটাকে চেঞ্জ করে নিলাম। তারপরে কী বলো তোমার এখানে একটা কী বলো একটা প্লাস্টিক মতো পাতা হয় মেয়ের জন্য, কেন বিছানা খুব টয়লেট করেও। আর বর্ষাকালের দিন তো প্রচণ্ড প্রবলেম হয়, অসুবিধা হয়। তাই হলাম ওটাকে একটু ভালো করে ঝেড়ে একটু ধুলো একটুখানি তোমার কী বলো তো ফেটে গেছে ছোটো ছোটো জায়গায়। তো ওটাকে ভালো করে নিলাম। তারপরে একটু ঘরে কাজ ছিল, আবার আগের দিন একটু বৃষ্টি পড়েছিল, তো তারপরে আর ধোয়া কাচাটা করিনি। আজকে রোদ উঠেছে, ওই জন্য ভাবলাম আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। তো দেখো এদিকে আমার করে নিয়ে তোমাদের একটা জিনিস দেখাই। তাকে আমি চুটকি মেরে এখন বিছনার বেড চেঞ্জ করে দেবো। দেখো দেখলে তো। তা আজকে ইচ্ছে হলো নতুন চাদর পাতে, তা তেমন পেতে নিলাম। তারপরে ওদিকেও বিছানা ক্লিন করে নিয়ে এদিকে আমাদের কাজের কাকিমা চলে এসেছিলো। তা এদিকে উনি ঘর ঝাড়তে মোছামুছি শুরু করে দিয়েছে। আর এদিকে আমার যে বেড কাপড় চেঞ্জ করেছিলাম ওগুলো কাপড় ছিল, মেয়ের কাপড় অনেক কাপড় ছিল, তো ওগুলো বাথরুমে কাপড়গুলো ভিজিয়ে দিয়ে বাইরে ব্রাশ করে নিলাম। আজকে জানো তো ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে, লেট হয়েছে অনেক। তা ওদিকে আমি ব্রাশটা করে নিই। তারপরে মেয়েকে ওখানে ফ্রেশ করিয়ে ওই সুযোগে ফ্রেশ করিয়ে দিলাম। তা এখানে কাকিমা ঘর মুছছে। তারপরে আমাদের কালকে বললাম একটু বৃষ্টি হয়েছিল, তাই কাপড়গুলো একটু ভেজা ছিল, কিছু শুকনো ছিল, সেগুলো ভাবছি ঘরেই দিয়ে দেবো, পাকার হাওয়াতে শুকিয়ে যাবে। আর এখন যা ঝড় বৃষ্টি হচ্ছে, আর এখন খালি কারেন্ট যাচ্ছে, ওয়াশিং মেশিনে যে ধোবো তাও পাচ্ছি না। তো যাই হোক, তা কাপড়গুলো দুই একটা ভিজে গেছে। তারপরে মেয়ের কাপড়গুলো সকালেই আমি ধুয়ে দিয়েছিলাম কালকে। তো ধুয়ে দেওয়ার পরই তারপরে মা শুকার দিয়ে দিয়েছে বাইরে ওগুলো। তা দেখো ঘরে এখানে আমি কাপড় পাকা চলছে, পাকার হাওয়াতেই আমি দু একটা কাপড় দিয়ে দেবো। তারপরে আগের দিনে যা ঝড় বৃষ্টি হয়েছিলো, তো ওগুলো শুকায়নি। তারপরে এদিক ওদিক দিয়ে দিচ্ছি দেখো। আর তোমাদের এখন চেষ্টা করবো প্রায় ডেলি ব্লগ দেওয়ার, ঠিক আছে? যদি না পারে সেটা তোমাদের মানে দেখতেই পাবে যে দেবো কি দেবো না। তা দেখো এখানে কাপড়গুলো মেলে দিয়ে দিয়েছি। তা ওদিকে ওদিকে মায়েরও কাজকর্ম শেষ হয়ে গেছে। আর এখানে দেখো হালকা রোদ উঠেছে সেই সুযোগে মা কাপড়গুলো দিয়ে দিয়েছে বাবুর। তারপর এখানে আমাদের কাকিমাকেও চাটা দিয়ে দিল। তো তোমাদের বললাম যে কাপড়গুলো বাইরে ছিল, কিছু কাপড় হ্যাঙ্গারেও দিয়ে দিয়েছিল, শুকিয়ে গেছে মোটামুটি। তাই এদিকে আমি একটু মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে তারপরে কোনো মেয়েকে খাইয়ে দিয়েছিলাম। খাইয়ে দেখো এবার মুখ টুক ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম, নিজেকে একটু সময় দিয়ে একটু। আর সকালে ওঠে না তেমন কিছু আমি খাই না, ঘুম থেকে ওঠা চাটা, অনেকে চাটা খায়, আমি চাটা খাই না, অত কম খাই, সন্ধ্যাবেলায় চা খাই। তো দেখো আচ্ছা টিফিন তেমন মা কিছু করেনি, ভাত করেছে দুপুর রান্না, আর ছিল কাঁকড়া আলু ভাজা, আর লাউ দিয়ে মাছের মাথা, মাছ ভাজা 3 পিস, আর ডাল। তো এই হালকা মেনু ছিল। আর এখানে দেখো আমরা সবাই হাই করছি, ওকেও হাই বলতে হবে। দেখছো কি পেকেছে, সব বলতে পারি একটু একটু করে। তো দেখো এখানে আমি টিফিনেছি, আজকে ভাত ছিল। তারপরে কিছুক্ষণ পর কাজের শেষে একটু টাইম করে একটু বসলাম, তখন থেকে একটা পার্সেল এসেছে। সেই পার্সেলটা আমি রিসিভ করে তোমাদের একটা শর্টসে দিয়ে দিয়েছিলাম। তারপরে এবার দেখো দুপুরে এখানে স্নান করে কমপ্লিট করে নিলাম। তারপরে পুজো টুজো দিয়ে এবার দুপুরের দিকে খাবারের দিকে আসি। দেখো সবার জন্য খাবার বাড়ছিলাম, খাবারটার পর একটু তরকারিটা গরম করে নিয়ে দুপুরে একটু বসে টিভি দেখছিলাম। তারপরে সন্ধ্যাবেলায় দেখি গুড ইভিনিং সবাইকে। তা দেখো এখানে বরমশাই পকোড়া এনেছিলো, তাই একটু সবাইকে একটু দিয়ে আমরা খাচ্ছিলাম। আর ওখানে আমার মেয়েকে দেখো, আমার মেয়ে এখন দুষ্টুমি করছে। আর এই দেখো, তা যাই হোক ভিডিওটা আমি এখান থেকে কন্টিনিউ শেষ করলাম, বেশি অনেকটাই বড় হয়ে এসছে প্রায়। তো দেখো ভিডিও এখানে শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে দেখবে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে। আর ওখানে দেখো আমার মেয়েকে দেখো কী করছে, আমাকে বলছি দেখো ভিডিও চলছে, বুঝছো তো? তারপরে ও ভিডিওতে দেখে দেখানো, ও হাত নাড়াবে, বাই করবে, হাত নাড়াবে, টাটা করবে, দেখছো তো? টাটা।